Butar Mung Tisani Raidarokno Santir Bazar Bwskhaste Faising Kaisa Kokthuma Banda Sakha Swrangchati Hasti Gnangi Butar Mung Tisani Juda Juda Katal Raida Slai Jakmanatuye Loko Hoza Klai Jaka Katal Butar Mung Tisani Tamotam Nang Te Mung Tishathani Katal Tamotam Raidarok Slai Jaka Abunde Kokthuma Banda Klai Saiknaraka Bwskhaste Abhenando Boddo Votero Sakha Votero Mung Tisamani Logi Logi Kezam Voter ID card by Aadhaar link Klaimani Samungbo Jengjagi Tongo Honei সবাইকে সুপ্রভাত। আমাদের সংবিধানে যে আরপি অ্যাক্ট আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 এবং 51, এই দুটো অ্যাক্ট আছে। অ্যাক্টগুলোকে সংশোধন করা হয়েছে। সংশোধন রুলস যে বেরিয়েছে এটা 2022-তে বেরিয়েছে। তো এটাই মূলত যেগুলো চেঞ্জ হয়েছে সেখানে আমি বলছি যে আগে কোয়ালিফাইং ডেট ছিল একটা, জানুয়ারি মাসের 1 তারিখ, এটাকে রিপ্লেস করা হয়েছে। এখন 4টা কোয়ালিফাইং ডেট। এই 4টা কোয়ালিফাইং ডেট হলো 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই, 1 অক্টোবর। আগে একটা ছিল কোয়ালিফাইং ডেট, এখন 4টা হয়েছে। এখন আগে যখন কেউ নাম উঠাতে চেত তাহলে ওনাকে 1 জানুয়ারি ওনার বয়স হতো 18 বছর, তখন থেকে ভোটার হিসেবে উনি চিহ্নিত হতেন। এখন এইটাই উনি 1 এপ্রিল হতে পারবেন, জুলাই হতে পারবেন, আবার অক্টোবরে হতে পারবেন। আর ফর্ম 6A এটা কোনো চেঞ্জ হয়নি ওভারসিজ ভোটারের জন্য। আগে যেভাবে ছিল অ্যামেন্ডমেন্টের পরও সেভাবে হয়েছে। ফর্ম 7-এ চেঞ্জ এসেছে। ফর্ম 7-এ বলেছে যে এখানে আপনার যে ব্যক্তি মৃত ব্যক্তির ওনার ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে। আরেকটা হলো যে অবজেকশন কে দেবে। এখন আগে অবজেকশন দিতে হতো ওই পার্ট থেকে কোনো ব্যক্তি অবজেকশন দিতে হতো। এখন ওই কনস্টিটুয়েন্সির সব পার্ট থেকে কোনো না কোনো পার্ট থেকে কোনো ব্যক্তি অবজেকশন দিতে পারে। এটা হলো। আর ফর্ম 8-এ 5টা জিনিস করেছে, চেঞ্জ করেছে। এটা আগে ছিল ওই কুমার বা চন্দ্র, এগুলো চেঞ্জ হতো। এখন এগুলো আগে চেঞ্জ হতো, এটা এখানেও এখন হবে। এইটা ছাড়াও আরও 4টা জিনিস এখানে এনেছে। যখন আমি বলেছিলাম যে ফর্ম 6-এ ছিল আউটসাইড অফ দ্য কনস্টিটুয়েন্সি, আউটসাইড অফ দ্য কনস্টিটুয়েন্সি এখানে হবে। এখন ফর্ম 8-এ হবে ইনসাইড অফ দ্য কনস্টিটুয়েন্সি, এখানেই হবে। তারপর হলো আপনার অ্যাপ্লিকেশন অফ রিপ্লেসমেন্ট অফ এপিক কার্ডের জন্য অ্যাপ্লিকেশনটা সব কিছু আপনাদের ফর্ম 8-এ হবে। আর আমরা ইলেকট্রাল রোলে যে মার্কিংটা হবে, এটা পিডব্লিউর যে মার্কিংটা এখানে হবে। এখানে আরেকটা ফর্ম, আমি অ্যামেন্ডমেন্টে আরেকটা জিনিস এসেছিলো, এটা ভুলে গিয়েছিলাম। আমাদের ফর্ম 6B একটা নতুন ফর্ম এখানে ইনক্লুড হয়েছে। এখানে আধার কার্ড যে কালেকশন, হ্যাঁ, অলরেডি যারা ভোটার আছে আমাদের দুটো কেন্দ্রে মিলিয়ে অ্যারাউন্ড 85 থেকে 90,000 ভোটার আছে। তো এখানে আমরা আধার কার্ড কালেকশন করব ফর্ম 6Bতে। ফর্ম 6Bতে আমরা আধার কার্ড কালেকশন আমরা শুরু করে দিয়েছি বিউলি থেকে। তো এটা অলরেডি এটা আপলোড হচ্ছে, সব কিছু হচ্ছে আমাদের আপলোড। তো এটা ভুলে গিয়েছিলাম ফর্ম 6Bটা। আর ফর্ম 8A যেটা ছিল একটা শিফটিং ফ্রম ওয়ান প্লেস অফ রেসিডেন্স টু অ্যানাদার প্লেস অফ রেসিডেন্স উইদিন সেম কনস্টিটুয়েন্সি, একটা কনস্টিটুয়েন্সির মধ্যে এই পার্ট থেকে ওই পার্টে যে শিফটিং হওয়ার কথা ছিল এটা ফর্ম 8-এ হবে না, এখন ফর্ম অনলি 8A হবে। 8A এখন এটা ডিসকন্টিনিউ করেছে, রিমুভ করে ফেলে দিয়েছে। আর ফর্ম 001 ছিল আগে, অ্যাপ্লিকেশন অফ রিপ্লেসমেন্ট অফ এপিক, এটাও ডিসকন্টিনিউ করে দিয়েছে। এটা 001টা অ্যাকচুয়ালি এখন আসছে ফর্ম 8-এ। এই বেসিক এই চেঞ্জগুলো আপনাদের জানার জন্য এই কনফারেন্স। এটা ছাড়াও আমরা একটা শিডিউল দিয়েছি, সেখানে আমরা স্পেশাল সামারি রিভিশন, এখানে স্পেশাল সামারি রিভিশনে যে আমাদের ইন্টিগ্রেটেড ড্রাফট ইলেকট্রাল রুল, এটা প্রকাশিত 1 নভেম্বরে।
আর ক্লেমসের অবজেকশন এটা শুরু হবে 1 নভেম্বর টু 30 নভেম্বর, 1 মাস। আর আমরা স্পেশাল ক্যাম্পেইন ডেট করব এখানে 13 নভেম্বর, 14 নভেম্বর, 27 নভেম্বর, 28 নভেম্বর। আর ডিসপোজাল অফ ক্লেম অ্যান্ড অবজেকশন আমরা এটা শেষ করব 22 ডিসেম্বর 2022-তে। আর ফাইনাল পাবলিকেশন অফ ইলেকট্রাল রুল 5 জানুয়ারি 2023। ঠিক আছে, আগে একটা দিন ছিল, এখন 4টা দিন হয়েছে। এই মূলত এই আর ফর্মে চেঞ্জ হয়েছে। ফর্মে মূলত আমরা ফর্ম 6 যেটা চেঞ্জ হয়েছে, আগে যেটা ছিল এটা ছিল ফ্রেশ নাম হবে এখানে ভোটার লিস্টে। আর আগে ছিল আউটসাইড থেকে কনস্টিটুয়েন্সি, যখন আমরা 36 আছে, কনস্টিটুয়েন্সি 7, 59, ওই দিক থেকে যদি কোনো ভোটার আসতে চায় তাহলে আমাদের এই ফর্ম 6 দিয়ে এটা ফিল আপ হতো আগে, অ্যামেন্ডমেন্টের আগে। এখন হয়েছে, এখন অনলি ফ্রেশ ভোটার, যে আউটসাইড কনস্টিটুয়েন্সি দিয়ে যারা আসবে ওনারা এখন এখানে হবে না, অন্য ফর্মে হবে। ঠিক আছে, এটা হলো ফ্রেশ ভোটারের জন্য জেনারেলি করি, সবসময় করি আমরা। পার মান্থ প্রোগ্রাম থাকে আমাদের, বিভিন্ন স্কুলে হয়, কলেজে হয়, মূলত এই জায়গাতেই করি। এছাড়া আমরা স্কুলেও করি, ইলেকশন অফিসেও করি। সুইপ অ্যাক্টিভিটি ইজ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ আমাদের প্রসেস, ইলেকশন প্রসেস। এভাবেই আমরা ইলেকশনের কাজ করব। আর অ্যামেন্ডমেন্ট তো মূলত বললাম, আর স্পেশাল সামের রিভিশনের সূচিও বলে দিলাম। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে